ইসলামী ছাত্র শিবিরকে আমরা ছাত্র জীবনে ব্যর্থ হতে দেই নাই। বৃহত্তর জীবনে এসে ইসলামী ছাত্র শিবির আমার দিকে আঙুল তুলে কেউ ছাত্র শিবিরকে ব্যর্থ প্রমাণ করতে চাইবে, এটি হতে পারে না, প্রশ্নই ওঠে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল কেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো বিপ্লব করবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে তো কেউ ইলেকশন করে না, নির্বাচন করে না। তাদের কাজ কি? ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল কেন? কি কারণে প্রতিষ্ঠিত করা হয়েছিল? ছাত্র শিবিরের লক্ষ্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল? এখন কি উদ্দেশ্যে কাজ করছে? 1941 সালে 25 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী যখন প্রতিষ্ঠা লাভ করে, মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ আলাইহ নির্দিষ্ট বাছাইকৃত কিছু ভাইদের নিয়ে বসে আলোচনা করলেন, এই বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর নেতৃত্ব তৈরি করার সাপ্লাই সেন্টারটা কোথা থেকে তৈরি হবে? এখন থেকে 10 বছর পর, 20 বছর পর, 40 বছর, 50 বছর পর এই আন্দোলনের নেতৃত্বটা সাপ্লাই কোথা থেকে হবে? সাপ্লাই সেন্টারটা কি হবে? তখন সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিলেন সাপ্লাই সেন্টারটা তো হলো ছাত্র সংগঠন, সেখান থেকে নেতৃত্ব তৈরি হবে। এই চিন্তা করে প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হলো এবং বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন লোকেরা দীর্ঘ আলোচনা করে বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘ নামে একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্ব পূরণের সাপ্লাই সেন্টার হিসেবে ইসলামী ছাত্র সংঘ প্রতিষ্ঠিত করেছে। বিষয়টি যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ছাত্র শিবির থেকে আসা ভাইয়েরা, ছাত্র সংঘ থেকে আসা সেই সময়ের ভাইয়েরা, আমরা তো শুধু কর্মী সাপ্লাই দেওয়ার জন্য আমাদেরকে তৈরি করা হয় নাই। কর্মপদ্ধতিতে আমাদের নামই দেওয়া হয়েছিল আমরা অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করব, স্পেশালিস্ট, শুধু মেডিকেল অফিসার না, আপনি সাধারণ কর্মী না, আপনি কর্মী হিসেবে জামাত ইসলামীতে কাজ করার জন্য আপনাকে ছাত্র শিবির তৈরি করে নাই। এই লক্ষ্য নিয়ে ছাত্র শিবির তৈরি হয় নাই। তাহলে ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য ব্যর্থ। জি, আমার কারণে ব্যর্থ, আপনার ভূমিকার কারণে ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য। কারণ ছাত্র শিবিরকে তৈরি করা হয়েছিল জামাত ইসলামীর নেতৃত্ব সাপ্লাই সেন্টার হিসাবে। আপনি ওয়ার্ড সভাপতি থাকবেন সেজন্য না, আপনি ইউনিট সভাপতি থাকবেন 5 বছর ধরে সেজন্য না, আপনি সহযোগী ছিলেন, কর্মী ছিলেন, আছেন, মুমিনের এক কথা, ইমানদারের এক কথা, কর্মী ছিলাম, আসি, মাসুদ ভাই থাকবো ইনশাআল্লাহ। আমার রাজশাহী ইউনিভার্সিটির এক কর্মী ছিল, মাসুদ ভাই কর্মী থেকে যদি সাথী হয়ে যায়, একজন কর্মী ঘাটতে হবে না? বলেন, এটা কি হতে দেওয়া যায়? একজন কর্মী ঘাটতে এটা মেনে নেওয়া যায়? অসম্ভব, এটা হইতেই পারে না। বললাম সর্বনাশ, আপনার তো বিরাট যুক্তি, কঠিন যুক্তি আপনার, আপনি কর্মী ঘাটতি মেনে নিতে পারেন না, সেই জন্য আপনি সাথী হচ্ছেন না। ঠিক একইভাবে একজন সাথী বলতেছে, মাসুদ ভাই আমি সাথী থেকে সদস্য হয়ে গেলে একজন সাথী ঘাটতি হবে। কি অদ্ভুত যুক্তি তার, কি মারাত্মক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি। অথচ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করা হয়েছিল এই লক্ষ্য নিয়ে যে ইসলামী ছাত্র শিবির থেকে কর্মী সাপ্লাই হবে না, ইসলামী ছাত্র শিবির থেকে জনশক্তি সাপ্লাই হবে না, নেতৃত্ব সাপ্লাই হবে। তাহলে বলবেন যে সবাই থানা আমির হবে, সবাই মহানগরী আমির সেক্রেটারি হবে না, কিন্তু সবাই এমন ভাবে প্রস্তুত থাকবে যে ইউনিট সভাপতি থাকবে, কিন্তু তিনি এরকম থাকবেন, তিনি চূড়ান্ত সম্পদের অধিকারী থাকবেন, জীবন এবং সম্পদের চূড়ান্ত বাজি রেখে তিনি ইসলামী আন্দোলনের ভূমিকা রাখার প্রস্তুত থাকবেন, যে কোনো সময় চাইলে যেন তাকে থানা আমিরের দায়িত্ব দেওয়া যায়। এটি মারাত্মক আরেকটি আত্মঘাতী কথা। আমি প্রতিষ্ঠিত হয়ে দিন প্রতিষ্ঠা করব, এটা রীতিমতো ইসলামী আন্দোলন আল্লাহর দ্বীনের প্রতি কিছুটা অবজ্ঞা প্রদর্শন করা শামিল। অথচ এই কথাটা কিন্তু আমরা হরহামেশা বলে বেড়াই, প্রায় বলে থাকি, মাসুদ ভাই, বাড়ি ভাই, সোহেল ভাই, হেলাল ভাই, বুলবুল ভাই, আমাকে একটু প্রতিষ্ঠিত হতে দেন। আপনি প্রতিষ্ঠিত হয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলাম আপনার কাছে এত ঠেকা পড়ে নাই। মাস্টার্স পাস করেছি কিছু করে চাকরি করে খাওয়ার জন্য না, পিএইচডি ডিগ্রি করেছি এটার জন্য না যে মানুষ আমাকে সম্মান দিবে, এটা করেছি ইসলামী আন্দোলনের জন্য। কেউ যেন আমাকে কটাক্ষ করতে না পারে, আমাকে যেন হ্যাঁ প্রতিপন্ন করতে না পারে, আমাকে যেন ছোট করতে না পারে, দিন প্রতিষ্ঠার কাজ যেন মাথা উঁচু করে করতে পারে, বাতিলের মোকাবেলার জন্য আমাকে কেউ বুদ্ধিভিত্তিক কাজে যেন আমাকে হারিয়ে দিতে না পারে। আমি প্রতিষ্ঠিত হয়ে দিন প্রতিষ্ঠা করবো, আপনার কাছে ইসলামে এত টাকা পড়ে নাই। বরং ইসলাম আপনাকে উল্টো বলছে, দিন প্রতিষ্ঠা করো, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে বোনাস হিসাবে প্রতিষ্ঠিত করে দেবেন। আপনি ভাবছেন মাসুদ ভাই এটা কোথায় পাইছেন? বাংলা সাহিত্যে? আপনি বাংলা ছাত্র, উপন্যাস থেকে বলছেন? না, উপন্যাস থেকে বলছি না, এটা মহাগ্রন্থ আল কোরআন থেকে বলছি।
فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেকে নিবেদিত করো। আমাকেই শুধু ভয় করো, রিজিককে ভয় করো না, চাকরিকে ভয় করো না। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর আমার এই নীতিমালাকে যথার্থভাবে বিশ্বাস করো, এটাকে ধারণ করো। ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, গোটা দুনিয়াটা আমি তোমার জন্য সহজ করে দেবো। ওয়া আম্মা মান বাখিলা, আর যদি এই ক্ষেত্রে কৃপণতা করো, নিজের মতো করে জীবন পরিচালনা করো, সময় দিবা না, পরিশ্রমের কোরবানি করবা না, সময়ের কোরবানি করবা না, মতের কোরবানি করবা না, কার্পণ্য করবা, কৃপণতা করবা, অর্থের কোরবানি করবা না, অস্তাক না, এটা তোমার বাড়াবাড়ি, এটা তোমার সীমা লঙ্ঘন, এটা তোমার লাগামহীনতা। ওয়াকাজ্জাবা বিল হুসনা, এবং আমার নীতিমালাকে রীতিমতো অস্বীকার করা, আর তার পরিণতি হচ্ছে ফাসানুয়াসসিরহু লিল উসরা, গোটা জীবনটা আমি তোমার জন্য কঠিন থেকে আরো কঠিন করে দেব। যে ব্যস্ততার মধ্যে এই ব্যস্ততা আরো তোমাকে গভীরে তলিয়ে দেব, ব্যস্ততার গভীরে তুমি হাবুডুবু খেতে বাধ্য থাকবে, ব্যস্ততা থেকে তুমি আর সেখান থেকে বেরোতে পারবে না। আত্মপ্রতিষ্ঠা করে দিন প্রতিষ্ঠা নয়, বরং দিন প্রতিষ্ঠা করে আপনি আপনার জীবন প্রতিষ্ঠার জন্য আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত হওয়া। আপনি প্রতিষ্ঠিত হয়ে দিন প্রতিষ্ঠার সময় আপনার জীবনে কোনো কালে আসে নাই, আসবে না, আসতে পারে না, অসম্ভব। সেজন্য স্লোগানটা চেঞ্জ করতে হবে আমাদের। আপনি প্রতিষ্ঠিত হয়ে দিন প্রতিষ্ঠা নয়, বরং দিন প্রতিষ্ঠা করতে করতে আপনি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করলে আল্লাহ তাআলা বরকত দিবেন, আপনার জন্য সহজ করে দেবেন, না হলে আরো জীবনটা কঠিন থেকে কঠিনতর করে দেবেন, ব্যস্ততা দিয়ে দুই হাত পরিপূর্ণ করে দেবেন, অভাব জীবনে দূর হবে না। হাদিসে কুদসির বর্ণনা, ইয়া বানি আদম, আমি বনি আদমকে সৃষ্টি করে তার সাথে ব্যস্ততাও দিয়েছি, এই ব্যস্ততা থেকে মুক্ত হয়েছে, দিন কায়েমের আন্দোলনে নিজেকে শামিল করবে, আমি তাকে দুটো পুরস্কার দেব। প্রথম, নাম্বার 1, তার হৃদয়টা অন্তরটা প্রশান্তি দিয়ে ভরে দেব। 2, আমি 2 নম্বর তাকে পুরস্কারটা দেব, অভাব তার ধারে কাছেও ঘেঁষতে পারবে না, অভাব তার ধারে কাছেও ঘেঁষতে পারবে না, অন্তরটা প্রশান্তি দিয়ে ভরে দেব। আর কি চান? গোটা পৃথিবী তো প্রশান্তির জন্য ছুটে বেড়াচ্ছে, প্রতিযোগিতা করছে, কম্পিটিশনে ব্যস্ত, আপনি আমি পাগল পাড়া প্রশান্তির জন্য একটু, আর আল্লাহ তাআলা সেটা দিয়ে দেবেন যদি ব্যস্ততা নামক এই জায়গা থেকে আপনি সরে গিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পারেন। আর যদি তা না করি আমি, আল্লাহ তাআলা এবার বলেন তাকে দুটো শাস্তি দেব, একটা পুরস্কার আর একটা তিরস্কার। পুরস্কারটা হচ্ছে তার অন্তরটা প্রশান্তিতে ভরে দেবেন, আর তার জীবনে অভাব ধারে কাছে ঘেঁষতে পারবে না। আর তিরস্কারটা হচ্ছে যদি সে এই ব্যস্ততা থেকে মুক্তি নিয়ে আমার দিন কায়েমের আন্দোলনে নিজেকে সামিল না করে, তাহলে আমি প্রথম তার 2 হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব, ব্যস্ততা আরো বাড়িয়ে দেব, ব্যস্ততায় হাবুডুবু খেয়েছে, তলিয়ে যাবে, সে হারিয়ে যাবে দুনিয়ার ভিতরে, সে না দিন পাবে না দুনিয়া পাবে, আর কোন কালেই তার অভাব দূর হবে না, কোন কালেই তার অভাব দূর হবে না। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার এই সমস্ত নীতিমালাকে আপনি আমি হয়তো বলবেন, মাসুদ ভাই আমরা কি এগুলো চ্যালেঞ্জ করছি, আমরা তো এগুলো মানি, বিশ্বাস করি। সেই জন্য আসুন আমরা এই কথাটুকু বলতে চাই যে ব্যস্ততার দোহাই দিয়ে, কোন অজুহাত দিয়ে, নামাজ থেকে তো কোন ইমামের কাছ থেকে আপনি ছুটি চান না। ব্যস্ততার কথা বলে কোন ইমাম সাহেবকে ফোন দিয়েছেন, হুজুর আজকে ব্যস্ততার কারণে জুমার নামাজে আসতে পারবো না, ছুটি চাই। পৃথিবীর এরকম কোন বাহাদুর ইমাম আছে যে আপনাকে ছুটি দিতে পারে নামাজ থেকে? পৃথিবীর এমন কোন বোকা মুসল্লি পেয়েছেন দুনিয়ার ব্যস্ততার জন্য কোন ইমামের কাছ থেকে ছুটি নেয়? কিন্তু আমার এরকম বোকা ইসলামী আন্দোলনের লোক আমরা খুঁজে পাই, দায়িত্বশীলের কাছ থেকে 6 মাসের ছুটি নিয়েছে, আপাতত আমাকে কোনো কাজ টাজ দেন না, আমি 6 মাসে একটু আমি কাজ গুছাইয়া তারপর ইসলামী আন্দোলনে কাজ করতে চাই। কত বড় দুঃসাহস আপনার! ওই 6 মাসে আপনি বেঁচে থাকবেন, তার কি নিশ্চয়তা আপনার কাছে আছে? কি নিশ্চয়তা আছে আপনার কাছে? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলে যাবেন, ব্যস্ততা নামক এই কাজ থেকে আপনি বাঁচতে পারবেন না। সেজন্য ছাত্র শিবিরের ইসলামী আন্দোলনের আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যারা এই কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন, ইসলামী আন্দোলনের যে রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন বাস্তবায়নের মূল জায়গায় আপনি এসে দাঁড়িয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর আন্দোলনে নেতৃত্ব সাপ্লাইয়ের মূল সেন্টারে আপনি আজকে শপথ নেবেন। যে শপথ আপনার ছিল সেটা একটু পুনর্মূল্যায়ন করবেন, একটু নবায়ন করবেন, এটাকে একটু রেনিউ করবেন শুধু,
আপনার তো সাথী শপথ ছিল, সদস্য শপথ ছিল, আপনার তেলাওয়াত ঠিক করা আছে, সিলেবাস পড়ানো আছে, আপনি সময় দিতে জানেন, দাওয়াতি কাজ করতে জানেন, অভিজ্ঞ মানুষ, নিষ্ক্রিয়কে সক্রিয় করতে জানেন, সক্রিয়কে আরো সক্রিয় করার কৌশল আপনার জানা আছে।